আকাশে যেন ফের জমেছে নির্বাচনের মেঘ। দীর্ঘদিনের নীরবতা ভেঙে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি বিস্ময়কর জরিপ, যেখানে 1,20,00,000 মানুষ প্রকাশ করেছে তাদের রাজনৈতিক পছন্দ। সবকিছু ঠিক থাকলে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। রমজানের আগে আসতে যাচ্ছে ভোটের সেই বড় পরীক্ষা। জরিপটি করেছে একটি আন্তর্জাতিক মিডিয়া প্ল্যাটফর্ম। অংশ নিয়েছে দেশের প্রতিটি অঞ্চল থেকে মানুষ। মূল প্রতিযোগিতায় ছিল 6টি বড় দল: আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও নবাগত এনসিপি। এছাড়াও ছিল অন্যান্য দলের জন্য একটি আলাদা অপশন। প্রথমে চোখে পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের চমকপ্রদ উত্থান। চরমোনাই পীরের নেতৃত্বে দলটি হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। জনমত জরিপ বলছে তাদের পক্ষে মত দিয়েছে প্রায় 3,60,000 মানুষ, অর্থাৎ ভোটের 3%। এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে দলটি আগামী নির্বাচনে 5 থেকে 7টি আসন পর্যন্ত পেতে পারে। কিন্তু পুরোপুরি ভিন্ন চিত্র জাতীয় পার্টির ক্ষেত্রে। ভোট পেয়েছে মাত্র 25,000, 1%-এরও নিচে। দলটির শক্ত ঘাঁটি রংপুর অঞ্চলে এখনো সামান্য অবস্থান রয়েছে। তবে আওয়ামী লীগের সাথে জোট করলে 15 থেকে 20টি আসন পেতে পারে, নতুবা সংখ্যাটা নেমে আসবে 2 থেকে 4টিতে। এরপর আসি সদ্য আলোচিত এনসিপির কথায়, যারা 5 আগস্টে রাজনৈতিক মঞ্চে আসে বৈষম্য বিরোধী স্লোগান নিয়ে। শুরুতে গতি থাকলেও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে জনপ্রিয়তায় ভাটা পড়ে। তারা পেয়েছে মাত্র 2,40,000 ভোট, অর্থাৎ 2%। এককভাবে নির্বাচনে তারা সফল হবে না, তবে জোটে গেলে 2 থেকে 4টি আসন আদায় করতে পারে। জামায়াত ইসলামী, একসময়ের চর্চিত দল, এই জরিপে পেয়েছে মোট ভোটের 11%, অর্থাৎ প্রায় 13,20,000 মানুষ তাদের ভোট দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন দলটি ক্রমে জনসমর্থন হারাচ্ছে। এ অবস্থায় তারা সর্বোচ্চ 30 থেকে 50টি আসন পেতে পারে, যদি জোটবদ্ধ কৌশল ঠিক থাকে। এখন আসি বিএনপির দিকে। পুরো দৃশ্যপট বদলে দিয়েছে একটি ঘোষণা: বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ও তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণের বার্তা দলটির জনপ্রিয়তায় নতুন ঢেউ তোলে। জরিপে বিএনপি পেয়েছে 21% ভোট, যা প্রায় 25 লাখের বেশি। আওয়ামী লীগ নির্বাচন না করলে এই ফলাফলে তারা ক্ষমতার এক ধাপ সামনে এগিয়ে থাকবে। তবে চমক এখানেই শেষ নয়। সব দলের উপর দিয়ে ঝড়ের মতো উঠে এসেছে আওয়ামী লীগ। দলটি এখন নিষিদ্ধ হলেও জনগণের মনে তাদের উপস্থিতি এখনো দৃঢ়। 1,20,00,000 ভোটারের মধ্যে 72 লাখ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অর্থাৎ প্রায় 70% ভোট। এমন বিশাল জনসমর্থন অন্য কোনো দলে ছিল না। জরিপে আরও দেখা গেছে 3% মানুষ এখনো অন্যান্য দলগুলোতে বিকল্প খুঁজছে, অর্থাৎ দেশের রাজনীতিতে এখনো পরিবর্তনের এক সূক্ষ্ম আকাঙ্ক্ষা জিইয়ে আছে। এই জরিপ ছিল যেন একটি সময়ের প্রতিচ্ছবি, যেখানে পুরনো দলগুলো ফিরে পেয়েছে নিজস্ব অবস্থান, আবার কেউ কেউ হারিয়েছে জমি। এই হিসেব নিকেশ বদলে দিতে পারে বাস্তব ময়দান। কিন্তু জরিপটি দিয়েছে এক আগাম সিগন্যাল: রাজনীতির মহারণে কারা হতে যাচ্ছে সত্যিকার গেম চেঞ্জার।